আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো রয়েছেন। তো আপনারা যারা 600 জবে যে সাইটটায় কাজ করতেছেন, নতুন সাইটটায়, তো এখানে অনেকে আমাকে বলতেছেন যে ভাই এই সাইটে কি পেমেন্ট করে কিনা বা এই সাইটে কি উইথড্র দেয় কিনা। আজকের এই ভিডিওতে ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাবো উইথড্র দিয়ে, এরপরে দেখাবো তারা পেমেন্ট করে কিনা। যদি পেমেন্ট করে এরপরে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন এবং এই সাইট লিঙ্কটা আপনারা কোথায় পাবেন, কীভাবে কাজ করবেন, সকল প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। সো এখান থেকে আপনাদের সবার প্রথম যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা যখন উইথড্র দিবেন, উইথড্র দেওয়ার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টে 550 পয়েন্ট থাকতে হবে, তখন আপনি উইথড্রটা দিতে পারবেন। তো আমার এখানে 75টা ব্যালেন্স রয়েছে, যেটা আমি এখন উত্তোলন দিব আপনাদের দেখানোর জন্য। ঠিক আছে, তো উইথড্র দেওয়ার জন্য যেটা করতে হবে, নিচে দেখতেছেন অ্যাকাউন্ট লেখা, জাস্ট আপনার অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিলেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখন আপনাদের যেটা করতে হবে, এখান থেকে দেখতেছেন লেখা রয়েছে উত্তোলন, আপনারা জাস্ট এখান থেকে উত্তোলনে একটা ক্লিক করবেন, ক্লিক করে দেবেন। আই হোক উত্তোলনে ক্লিক করার পর এখন আপনাদের যেটা করতে হবে, উত্তোলনে ক্লিক করার পর এখন এখান থেকে আপনাদের 3টা অপশন চলে আসবে, এখান থেকে 4টা আর কি। তো আমরা যেহেতু বাংলাদেশি, আপনি পেমেন্টটা কিসে নেবেন, বিকাশ, নগদ, রকেট, আপনি কিসে পেমেন্ট নেবেন? তো আমি বিকাশ নেব, তাই বিকাশটা সিলেক্ট করলাম। আপনি যদি নগদে নিয়ে থাকেন নগদ, রকেট নিয়ে থাকেন রকেট, অথবা বিকাশ নিয়ে থাকেন বিকাশ। এটা সিলেক্ট করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে দিকে যোগ করুন, এই যোগ করুন একটা ক্লিক করবেন। এখন এই যে চ্যাপ্টারে আমরা চলে আসলাম, এখানে আমরা অনেকেই ভুল করি, যেটা কিন্তু আমরা পেমেন্ট নিতে অনেক সময় আমরা উইথড্র দিই কিন্তু পেমেন্ট পাই না। তার কারণ হচ্ছে আমাদের পেমেন্টটা তারা রিজেক্ট করে দেয় বা পেমেন্টটা ঝুলিয়ে রাখে, কারণ আমরা উইথড্র দিতে গেলে ভুল করি। এই ভুলটা করা যাবে না। অ্যাকাউন্ট নাম, এখানে আপনারা একটা নাম দিবেন। এরপর এখান থেকে প্রাপক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি যদি বিকাশে টাকাটা নিতে চান সেই বিকাশে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন, বিকাশের নাম্বার দিয়ে দিবেন আপনি। আর যদি নগদ নিতে চান নগদ নাম্বারটা, রকেট নিতে চাইলে রকেটের নাম্বারটা। এরপরে দেখেন পরিচয়পত্র নম্বর, এখানে অনেকেই আমরা বুঝি না, ভুল করি। এখানে কি নাম্বার দিব? পরিচয়পত্র নম্বর। ঠিক আছে, আপনারা এখানে যে নাম্বারটি দিয়েছেন আর কি, এখানে যে নাম্বারটি দিয়েছেন নগদের নাম্বারটা যদি দিয়ে থাকেন, সেম নাম্বারটা আপনারা নিচে দিয়ে দিবেন। ঠিক আছে, এগুলো দেওয়ার পর এখান থেকে নিচে যেটা ক্লিক করবেন, আই হোক আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আই হোক নাম্বারটি সাবমিট করার পরে এখান থেকে কিন্তু আপনারা যখন নাম্বারটি সাবমিট করবেন, অটোমেটিকলি আপনাদের নাম্বারটি কিন্তু এখানে শো করবে। সো শো করবে। এরপর আপনাদের যেটা করতে হবে, এখন দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু যে পয়েন্টটা রয়েছে আমি এখানে উইথড্র দিব। সো এখান থেকে উইথড্র দেওয়ার জন্য দেখেন এখানে আমি উত্তোলন যে ঘরটা রয়েছে, এখান থেকে আপনারা একটু খেয়াল করেন, এখান থেকে দেখতেছেন উত্তোলন পরিমাণ লিখবেন, এখানে আপনি কত পয়েন্ট উইথড্র দিবেন সেটা এখানে লিখবেন। এখানে আমি 800 থেকে অবশ্যই আপনারা মাথায় রাখবেন, এখান থেকে আপনাদের এন্ট্রি ফি কাটবে, 1 টাকা কাটবে। তো সেই পরিমাণে আপনারা এখান থেকে, তাই আমি আমার অ্যাকাউন্টে এখন আছে 898 পয়েন্ট, তো আমি এখান থেকে 890 পয়েন্ট উইথড্র দিতেছি। এটা লিখে দেওয়ার পরে এরপর আপনাদের যেটা করতে হবে, এরপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন লগ ইন পাসওয়ার্ড লিখুন। অর্থাৎ আপনি যখন এই বাইট জবে, আপনারা 600 জবে যে আপনারা যখন অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা দেন, সেম পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে দেবেন। আই হোক আমি দিয়ে দিচ্ছি। আই হোক এগুলো সব কিছু যদি আপনারা দেওয়া ওকে হয়ে যায়, তাহলে আপনাদের জাস্ট একটা কাজই করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন নিশ্চিত লেখা, আবার একটু চেক করবেন আপনার বিকাশটা সিলেক্ট করা ঠিক আছে কিনা বা নগদটা, এরপরে নাম্বারটা ঠিক আছে কিনা, নাম্বারটা একটু ভালো করে খেয়াল করবেন। এরপরে আপনি কত পয়েন্ট উইথড্র দিতেছেন, এরপরে পাসওয়ার্ডটা দিয়ে নিশ্চিত একটা ক্লিক করে দেবেন। আই হোক আমি এখন নিশ্চিত একটা ক্লিক করে দিলাম। তো এখান থেকে আরও পয়েন্ট আরও কমাতে হবে। তো আমি এখান থেকে 800 পয়েন্ট আমি এখন উইথড্র দিতেছি। ওকে আমি লিখে দিলাম, এরপর এখান থেকে নিশ্চিত একটা ক্লিক করে দিলাম। সো এখান থেকে মূলত এভাবে হবে না, আমি আপনাদেরকে একটু বুঝাই। মূলত আমরা কিন্তু অন্য সাইটে কাজ করছিলাম এরকমভাবে। তো আপনাদের উইথড্র দিতে হবে কত পয়েন্ট, এখন দেখেন এখানে কিন্তু ব্যর্থ দেখাইতেছে। তার কারণ হচ্ছে দেখেন আমার অ্যাকাউন্টে এখন কিন্তু এই যে পয়েন্ট রয়েছে 898 পয়েন্টের মূল্য আছে 179 টাকা 6 পয়সা। তো এখানে আপনাদের যেটা করতে হবে, এখান থেকে আপনাদের লিখতে হবে 178 টাকা, 1 টাকা হচ্ছে এন্ট্রি ফি। এটা লিখে দেওয়ার পরে এরপর এখান থেকে আপনারা কী করবেন, নিশ্চিত একটা ক্লিক করবেন। দেখেন এখন কিন্তু হয়ে গেছে, আবেদন সফল হয়ে গেছে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো দেখা যাক, এই দেখেন আমি মাত্র উইথড্রটা দিলাম, উত্তোলন আবেদন হচ্ছে। ঠিক আছে, মানে আমি এখন যে উইথড্রটা দিলাম আর কি, সেটা কিন্তু এখন বর্তমানে পেন্ডিং অবস্থায় আছে। তো দেখতে পাচ্ছেন আমি এইমাত্র কিন্তু 178 টাকা উইথড্র দিলাম, এটা কিন্তু এখন আবেদন করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমার উইথড্রটা কিন্তু অলরেডি সফল হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার উইথড্রটা সফল হয়ে গেছে। উইথড্র দেওয়ার প্রায় আপনার 3 মিনিটের মধ্যে কিন্তু আমি পেমেন্টটা পেয়ে গেলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেসেজের নোটিশ চলে এসেছে
জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি 178 টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে চলে এসেছে। আমি আপনাদেরকে মেসেজটা চেক করে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি টাকাটা চলে এসেছে। দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভড 178 টাকা। ঠিক আছে।